مصيبا قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. تكبير নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্বের মুসলিম এক হও এক হও, সাবিলুনা সাবিলুনা, আর জিহাদ আর জিহাদ, আমি কে তুমি কে, দিন ফিলিস্তিন, মিছিলকারীদের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মিছিলকারীদের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই বিক্রমপুরের কৃতি সন্তান, আমাদের প্রিয় ভাই জনাব হযরত মাওলানা এস.এম. আরিফুল্লাহ সাহেব, আরবি প্রভাষক, কামারগঞ্জ আল-আমিন ইসলামী আলিম মাদ্রাসা। হুজুরকে উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। গুরুত্বপূর্ণ সময় নামাজের পরে আমরা অত্র ঢাকাকুল ইউনিয়নের এবং বাগড়া ইউনিয়নের স্তরের জনগণ, সর্বস্তরের আলেম ওলামাগণ বাজারে একত্রিত হতে পেরেছি। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা দরবারে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আমরা এমনি ভাবে আজকে যেভাবে মুমিনের পরিচয় দিতে পেরেছি, ফিলিস্তিনে আমার ভাই, আমার বোন, আমার ছোট ছোট মাসুম বাচ্চারা শহীদ হইতেছে নির্মমভাবে প্রতিনিয়ত। আজকে তাদের সাথে আমরা একত্রতা ঘোষণা করে এই ছোট্ট পরিসরে আল-আমিন বাজারে একত্রমে এখানে আরো অনেক আলেম ওলামারা আসবেন, বিভিন্ন জায়গায় থেকে আসতেছেন, তাদের জন্য আমরা অপেক্ষা করব এবং শেষ পর্যন্ত আমরা থেকে এখানে মানববন্ধনে উপস্থিত থেকে আমরা মোনাজাত করে এখান থেকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আপনার এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ সোহেব আক্তারকে আমাদের স্টেজের সামনে, মসজিদের সামনে আসার জন্য সবিনয় অনুরোধ জানানো হচ্ছে। জনাব মোহাম্মদ শহীদ ইসলামকে স্টেজের সামনে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছে। মাশাআল্লাহ, অত্যন্ত মোবারকবাদ, ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় ভাই, বড় ভাই মাওলানা আরিফুল্লাহ সাহেবকে আমাদের আজকে যে মিলন মেলা মানববন্ধন তিনি শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়র দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে দুনিয়ার মুসলিম বহুদের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, বহুদের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই। ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই। ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফিলিস্তিন স্বাধীন করো। ইহুদিদের বিদায় কর, একটা একটা ইহুদি ধর, ধৈর্য ধরে জবাই কর। বিশ্ব মিছিলকারীদের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আহলান সাহলান, মারহাবান মারহাবান, আহলান সাহলান, মারহাবান মারহাবান। আমি কে তুমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, আমি কে তুমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফ্রি ফ্রি ফিলিস্তিন, একটা একটা ইহুদি ধর, ধরে ধরে জবাই কর। আমার ভাইয়েরা, মাশাআল্লাহ, বিশাল এক মিছিল নিয়ে হাজির হচ্ছেন আমাদের মাঝে হযরত মাওলানা মুফতি রিয়াজুল ইসলাম বিক্রমপুরী সাহেব, হযরত মাওলানা মুফতি আবুল কালাম সাহেব এবং অন্যান্য ওলামায়ে কেরামদের নেতৃত্বে বিশাল তৌহিদি শ্রোতা মহলের সাথে আমাদের এই মানববন্ধন সফল করার জন্য তাদেরকে আমরা স্বাগত জানাই। আহলান সাহলান। আলহামদুলিল্লাহ, আমি সমস্ত মসজিদের ইমাম এবং খতিব প্লাস
মাদ্রাসার মোতামদেরকে মসজিদের সামনে এসে হাজির হওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। অত্র এলাকায় সম্মানিত ইমাম সাহেব এবং খতিবগণ এবং মাদ্রাসার মোতামিমগণ মসজিদের সামনে এসে হাজির হওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন জগন্নাথ পট্টি বাইতুল সালাত জামে মসজিদের খতিব জনাব হযরত মাওলানা মুফতি আবুল কালাম বিক্রমপুরী সাহেব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলাইহি মুসলমান হিসেবে কোন মুসলমান আজকে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। যেহেতু আমরা মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, সমস্ত মুসলমান একটা দেহের মতো। একটা মুসলমান যে কোনো জায়গায় নির্যাতিত হবে, নিপীড়িত হবে, গোটা মুসলিম বিশ্ব এই জন্য জাগ্রত হতে হবে। এই হামলা সুস্পষ্ট ঘরে হত্যা চলতেছে। এখানে সূত্রের যে নীতি, সেই নীতিকেও লঙ্ঘন করা হচ্ছে। মানবাধিকারের কোনো কিছু লঙ্ঘন করা হচ্ছে না, এখানে সব কিছুকে শেষ করে দেওয়া হচ্ছে। আমরা জানি বিশ্বকে শান্তি পৌঁছানোর জন্য জাতিসংঘ নামে একটা সংঘ রয়েছে। আমরা আজকে তার ভূমিকা দেখতেছি, জাতিসংঘ যেন মুসলিম মিলন সংঘে পরিণত হয়েছে। সেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, কোনো আওয়াজ হচ্ছে না। আর যদি কোনো একটা ইহুদি নাসারা কোথাও একটা আঘাত